لمیات نظیروں کا فی نظری میں مثل تو نہ شد پیدا جانا مثل تو نہ شد پیدا جانا جگ راجوں کو تاج تم رے سر شو جگ راجوں کو تاج تو رے سر شو ہے تجھ کو شاہ دوسرا جانا ہے تجھ کو شاہ دوسرا جانا البحر ولا والموج طغى من بےکس طوفان ہو شربا من بےکس طوفان ہو شربا منجدر میں ہو بگری ہے ہوا منجدر میں ہو بگری ہے ہوا مورے نیا پر لگا جانا مورے نیا پر لگا جانا لمیات نظیروں کا فی نظری لمیات نظیروں کا فی نظری مثل تو نہ شد پیدا جانا مثل تو نہ شد پیدا جانا انا فی عطش وسخاءۃ ابر کرم گے سوی پاک ابر کرم بھر سمہارے ریم جیم بھر سمہارے ریم جیم دو بند ادھر بھیگ راجانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ لمیات نظیروں کا فی نظری لمیات نظیروں کا فی نظری مثل تو نہ شد پیدا جانا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ تمی دیا کرو نصیب کرو مدینہ نبی جی کے نہ دیکھیا قبر دیشے নিয়না আল্লাহুম্মা সবাই বলি সাইয়্যিদিনা کر لگیا کدوہر مان کیا چتور اپنا دو جہانের আপনে যিনি সে তো সোনা আর মদিনা আল্লাহুম্মা মহব্বতে
وعلى آل سيدنا দেখিবি যদি ওরে আশিকে ওই না সোনার মদিনা নবীর প্রেমে পড়া দুরুদ হই আশিক দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه দরবারে গাউসুল আজমের মুরিদান ও ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত সোহাদায়ে কারবালার স্মরণে আজকের এই অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ মোহাম্মদ আবুল হাশিম সাহেব, আজকের এই প্রোগ্রামের সহসভাপতি মণ্ডলীর মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ আবু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শেখ ফারুক আহমদ সাহেব, জনাব শেখ মোহাম্মদ মামুন সাহেব, জনাব মোহাম্মদ রফিক চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ নুরুল হোসেন সাহেব, জনাব শেখ ফারুক আহমদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন এলাকা থেকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে আজকে এই নুরানি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছে, তৌফিক এনায়েত করেছেন, আমাদেরকে বড় নেয়ামত দিয়ে ধনী করেছেন। যে রব এই নেয়ামত দিয়েছেন, চলুন তার দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি। জবানটা খুলে মহব্বতে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু মোটামুটি কম না, এতগুলি মানুষ জবান খুলে মহব্বতে শুকরিয়ার আওয়াজ দিলে আমার মনে আওয়াজ আরো অনেক বড় হবে, সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকুর করলাম, কেউ যেন চুপচাপ মুখে তালা দিয়ে বসলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদেরকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন এটা শুকর আদায় করো। তো আজকের মাজলিসে যে আমরা এসেছি এটা হলো বেহেশতের বাগান। একটু আপনারা কি জবাব দিতে পারবেন এটা কিসের বাগান? এই বেহেশতের বাগানে আসা সবার ভাগ্যে জুটে না, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। এখন শুকর আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হলে নেয়ামত কমে না বাড়ে? আমরা এদেশের মানুষ কি নেয়ামত কম চাই না বেশি চাই? তাহলে শুকরিয়ার আওয়াজটা আস্তে দিব না জোরে দিব? আগের মতো হবে নাকি বড় হবে? টেস্ট করি। যাদের নেয়ামতের দরকার আছে আকাশ বাতাস মুখরিত করে জবানটা খুলে উচ্চ কণ্ঠে আর একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? সাক্ষী দেন তো, আওয়াজ কি আগের চেয়ে কমছে না বাড়ছে?
আওয়াজ আছে, দিতে চায় না। মরলে পরে আর আওয়াজ দেওয়া যাবে? যে মাবুদ মুখে এখন কথা ফুটাইছেন, এই কথা আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে পারে কি পারে না? এই যুবক, পাগলামি করো না, বসে যাও। আজরাইল কোন সিরিয়াল মানে না। বুড়ার আগে জোয়ান নিয়ে যায় কবরে, দাদার আগে নাতি নিয়ে যায় কবরে, বাবার আগে ছেলে নিয়ে যায় কবরে। হবিগঞ্জ ডিস্ট্রিক্টে এমন ঘটনা আছে কিনা যখন নতুন করে একটা রোগ আইছে দেশে, এটার নাম হলো চা অর্ধেক খায়, কাপে অর্ধেক থাকতে ঠুস করে পড়ে মরে যায়, স্ট্রোক। কি কোন এটা এখনো তো ঢাকার থেকে হবিগঞ্জ আইছে না? আইসিনি। এই বুড়াডি একটু পড়লে কাব্বাইয়া কুব্বাইয়া মরে, কিন্তু জুয়ানডি ঠাস করে শেষ কারবার করে। কথা না ঠিকই না? আমি মুজাহিদের ওয়াজটা বুঝে যাও। এই দোকানদার, জীবনভর দোকানদারি করছো, আজকে একটু বন্ধ করো না। আসো, একটা টাকা লইও তো কবরে যাইতে পারবা? আমি জানতে চাই, এই যে বস্তা বস্তা দেখা যায়, এই বস্তা কবরে যাইব তো? কবরে কিছু নামার দরকার আছে কিনা? টাকার বান্ডি, কথা কয়, এক বস্তা চাউল, ঘরের বউ যাইতো না? নিচে এখন বসছেন, মাটিতে বসেন নাই, কিছু বিছনা পাইছেন। কবর যেদিন শোয়াইবে তখন কি এরকম বিছনা দিবে? পাবলিক দেখে নিজের বাপেরে শোয়াইছে, দাদারে শোয়াইছে, হেরো এখানে শুইতে হবে, যাইতে হবে। সেই কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার দরকার আছে কিনা জনগণ? কি নিবা? ঈমান এবং আমল। সুবহানাল্লাহ জোরে কেন? নিঃশ্বাসের কোন বিশ্বাস? বসে যাও। দোকানদার বাবারা, ভাইরা, আমি দোয়া করব, আজকে যদি দোকানদারি বন্ধ করে মাহফিলে কিছু সময় বসলে লস হয়, আগামী কাইলে আবার দোকানদারি করলে যেন আচ্ছা আল্লাহ এর থেকে ডাবল লাভটা দিয়ে দেয়। কেউ আমার আল্লাহর এই ক্ষমতা আছে কিনা জোরে? আসেনি, আসেনি, আসেনি। গভীর মনোযোগ। মা মেয়ে লোকেরা, আপনারাও একটু খানা দানার কাজ শেষ করে মুসল্লাটা পাইতা ঘরের কোণে বসে যান। একদিন তো লাল টুকটুকা শাড়িটা পইরা বাপের বাড়ির থেকে আইসু গো মা, স্বামীর বাড়িতে নাইয়ুরি হইয়া, আরেকদিন কিন্তু লাল শাড়িটা খুলবো। বাজারে সস্তা সাদা শাড়িটা পরাইয়া আইতে তো প্রাইভেট কারে চললে আইছিলা, সেদিন আর প্রাইভেট কারে তুলতো না, মসজিদের ফালকির মধ্যে তুললা তোমারে 60 জনের কান্দে কইরা কবরের মাটিতে নাইয়ুরি বানাইবো। কথা না ঠিক না? দিল পাত্তর হয়ে গেছে, ওয়াজে ধরে না। দুই চারটা কথা যে বলছি, সত্যি করে বলেন তো দেখি, কবর থেকে পালাইবেন এমন সার্টিফিকেট কেউ লইয়া আইছেন? হ্যাঁ হ্যাঁ, এলে কবর, সে কবরে নেওয়ার আয়োজন, এই বাগান। আমার নবী কয়, যখন বেহেশতের বাগানে যাইবা তখন ফলটি তুল্লা তুল্লা খাইবা। সাহাবীরা কয়, হুজুর বেহেশতের বাগান আবার দুনিয়াতে কোথায়? যেখানে জিকির, কোরআনের মজলিস। দিমুনি একটা টান, কথা বলে টান শুনতে বই রয়েছে, গলা যদি বলা হয় বইমু, আর নাহলে দৌড় দিমু। এরকম একদল আছে কিনা জোর? আসেনি, আসেনি, দিমুনি টান, দিমুনি। আচ্ছা, সেই কবরে যদি শুইবেন, কার নামে আপনারা রাখবো একটু কি চিন্তা করে দেখছেন? কোন নেতা পছন্দ হয়? অন্তত নেতা টানাটানি শুরু হয়েছে কি করে? আসেনি, টানাটানি আসেনি? কোন নেতার নামে শুয়াইব? হ্যাঁ, সব নেতা ফলাইব। একটা মাত্র ডাক আপনাকে পছন্দ হয়নি, দেখেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, আমার মদিনার নবীর নামের উপরে শোয়াইব। সুবহানাল্লাহ। জাতীয় কবি নজরুল এ কত চমৎকার করে এটার বাংলা অর্থ করছে, কইতাম নি? আমি ময়রা লাশ হইলে নিবে আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবন
বহনে কে আছে আমার। যারা ভালো লাগছে বলেন না মারহাবা। নেতা আপন না নবী আপন? আজকের সাবজেক্ট দেখেন, লেখা আছে ইসলামের দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপট। ইসলামে বলতেছে সব পলাইবে, তোমার আপন মদিনার নবী হবে। সুবহানাল্লাহ। আর এখন দেশের প্রেক্ষাপট নবী বইল্লা এক একজনের পাগল। আপনারা বলেন তো দেখে, আজকের মাহফিলে যারা আসছেন আপনারা কি নেতা হইতে আইছেন নাকি বেহেশত যাইতে আইছেন? এই বেহেশতটা কার পায়ের নিচে? ডরে কয় না, যদি আবার লাঠি লয় বাড়িতে গেলে। সকলে বলো, বউয়ের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? কোন বেজাল আছে নাকি? হ্যাঁ, সকলে বলেন, বেহেশত কার পায়ের নিচে? ইসলামের দৃষ্টিতে বলতে বলছেন, আমি কোরআন হাদিস থেকে বলছি। আল্লাহর নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের বেহেশত হইল তোমাদের মায়ের পায়ের নিচে। দুঃখ এখন কি কইতাম, দেশের সরকার বদল হয়, নতুন নতুন দাবি দাওয়া দেয়। এখন আমাদের নতুন সরকারের কাছে কত দাবি, কিন্তু দেশটা যে স্বাধীন হলো 53 বছর, কত সরকার আইলো আর গেল। কিন্তু বউ যদি রেজিস্ট্রি করে কাবিন কইরা খালি স্লিপ টান দিতে পারে, পুলিশের নামে বউর রেশন কার্ড, মিলিটারির নামে রেশন কার্ড, জিগানি তো বইছে কি কর, এই আনসারের নামে বউর রেশন কার্ড। কিন্তু দুঃখে কলজাটা ফাইটটা যায়, যে মায়ের দুধ জন্মের পরে টিপ্পা মুখে দিয়া ওয়া আওয়াজ ঢুকাইছে, আর মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতের টিকিট রেখে দিছে, এই মার নামে জন্মের পরেও রেশন কার্ড নাই, চাকরিতেও নাই, মরণের আগ পর্যন্ত নাই। আজকের মাহফিলে আমি জানতে চাই, এই সরকারের কাছে কত মানুষ কত দাবি দিল। আমার একটা দাবি আপনাদেরকে নিয়ে হবে, নতুন সংসদের মধ্যে এমপি যারা যাবে, বউয়ের রেশন কার্ডের আগে মার নামের রেশন কার্ড দিতে হবে। রাজি আছো কি নজর গো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জবান খুলে বলি মারহাবা। দলাদলির ওয়াজ নাই, নির্দলী ওয়াজ। মারহাবা জোরে কও। এবার আমি কই, দেশে কত আন্দোলন হইছে, হয়নি? কত মিছিল হইছে, হয়নি? এক এক নতুন নতুন মিছিল বাইর হয়, বাপ দাদা দেশ কি তোর, বাপ দাদার এরকম একটা মিছিল আছে। আমি কে তুমি কে, আসেনি আসেনি? হেরা কোনটা কইছে না আমাকে জানার দরকার না, আমরা কই। আমরার জবাব হইব কি, আমি কে তুমি কে, সুন্নি সুন্নি। কথা কয় না বলেন তো দেখি, আমি কে তুমি কে? নতুন মিছিল হয়েছে, বলে না কেন আমি কে তুমি কে? আসেননি এই মিছিলের মধ্যে? চমৎকার ওয়াজ, কিন্তু টাইম মতো তো বসছে। ওই কোনা একটু পানি মনে পড়ে গেছে, এখানে কেউ ভয় না কেন? কি আস্তে আস্তে ঠিক টান টুন ভালো লাগে, যখন দেখছে আইতে আসে কি টান দিবনি, আর একটা কথা মানে দিবনি জরুরি। তো কবরের মধ্যে কার নামে? সেই নবীর দরকার আসেনি? আচ্ছা বলেন তো, এখন তো কতগুলি লাইট জ্বলতেছে, দিনের 12টাও যদি মাটি দিব, বাঁশ লাগাইয়া কলা পাতার ডাকনা দিয়া যখন মাটি ছাড়বো, তখন কবরটাকে আলো না অন্ধকার হইব? তখন কেন বাতি দিব? তো তোর কবর কেডা আলো জ্বালাইব? নজরুলের টান দিতে মনে চায়। আর একটা কপাল ভালো আছে, আন্দোলন করে কত কিছু বদলাইছে। সেনাপ্রধান বদলাইতে পারে নাই, আর জাতীয় কবি বদলাইতে পারে না। কি কথা বলা ঠিকই না? কথা বলা ঠিকই না? তাহলে এই জাতীয় কবি 8 পাস, কিন্তু নবীর প্রেমে হে ডক্টরেট এম এর উপরের পাস। সুবহানাল্লাহ। এই বেটাটা গান টান দিছে, কইতাম নি যেদিন বিপদ শুরু হবে সেই বিপদ দুঃখের দিন হইল কবর। মাও নাই, বাবাও নাই, বউ কথা বলে বউ, কথা বলে বউ। সেই বিপদের দিনে কে?
নবীর শানে নজরুল গাইতেছি। আপনাদের যদি সুর মিলে আমার লগে আপনারা মিলেন। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমার, এটা কি বইয়া বইয়া করে না দাঁড়াইয়া? কথা হয় না কেন? কোনো আপত্তি হয় না, কোনো মৌলবী ফতুয়া দেয় না। কিন্তু যেই নবী কবরে আপন আর নবীর রূপে কবর আলোকিত করবেন, সেই নবীর সামনে ইয়া নবী সালামু আলাইকা কইয়া খারাইতে লইলে খালি ঠাস ঠাস ফতুয়া মারে, এরকম একদল আছে কিনা যখন? আপনারা কি বইয়া দলে না খারাইয়া দলে? কাম হো গিয়া, চমৎকার, মারহাবা যখন। সে কবরের মধ্যে আলোকে জ্বালাবেন নজরুলে গায়। দুঃখের দিন দরদি কি হবে নজরুলে গায়, দিমনি টান। আমি একে গাইতাম জাতীয় সঙ্গীতের মতো না, আপনারাও গাইবেন। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী। দুঃখের দিন বুঝছো, টিপ দিয়া কামটা সারে, আর সেই বাথরুমের মধ্যে সবচেয়ে পছন্দ করে বউয়ে টাইলসটা কিনতে পাগল হইয়া ছুটে। কথা হলো ঠিক না? বাথরুমের টাইলস কি বেটায় পছন্দ করে না ঘরের বেটি? সস্তাটা না দামিটা? দুঃখ কি করুন, বর্তমান প্রেক্ষাপট মসজিদ বানাইতে কত মানুষের সান্দাল লাগে, এরপর মসজিদ হয় না। কিন্তু নিজের বাড়ি বানাইতে কোনো সান্দা লাগে না। মসজিদ হইল আখেরাতে মরার পরেও সোয়াবের জায়গা, কিন্তু বাড়ি পয়লা থাকবো আর বাথরুমে গন্ধ আইব, হেটার মধ্যে দামি টাইলস লাগায়। এ কথাটা ঠিক না বেঠিক? এ হলো বর্তমান প্রেক্ষাপট দিয়েছেন, আমি কিন্তু কইতাম। তবে যে ওয়াজ শুরু করছে যাওনের সময় না আবার লাডি লয়, কি করেন? আমার লগে আসেননি আপনারা? দেখি কারা কারা আছেন, হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে বলি মারহাবা। তবে আমি কোনো আসলে ডরাইয়া কই না, আমি ডরাই না। এই এই মরলে মরবো, মারলে মারবা, কিন্তু এ শিয়ালের মতো মরতে চাই না, আমরা বাঘের মতো মরতে চাই। কথা কয় ঠিক কিনা? আমার নবীর জন্ম কোথায়? পিছনালারা কথা কয় না, কোথায়? কিন্তু নূর নবীটা এখন শুয়ে রয়েছে কোন জায়গায়? আমার নবীর কি এমন অপরাধ? আমার নবীকে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় হাসতে হাসতে গেছে নাকি কাঁদতে কাঁদতে গেছে? আমার নবী কেরে মক্কা ছাইরা যায়, মক্কাটা ছাইরা মদিনার সীমানাতে যাইয়া আমার নবী মক্কার দিকে ছায় আর কয়, রে মক্কা তুই আমার জন্মভূমি, তুই কত বড় দামি জায়গা, তোর ভিতরে কাবা, তোরে ছাইরা আমি নবী জীবনেও যাইতাম না যদি আবু জাহেলরা আমার উপর অত্যাচার না করতো। কেন নবী মক্কা ছাড়লো? আমার নবী একটা হক কথা কইছিল। কি হক কথা? কুল হুয়াল্লাহু আহাদ। আঙ্গুলটা উঠান না। আল্লাহ কয়জন? আরো জোরে বলো, আল্লাহ কয়জন? মক্কার কাফেররা আমার নবীর উপরে পাথর লইছে, এমনকি নিজের চাচা আবু লাহাব পর্যন্ত আমার নবীরে মারতে ধরছে, আমার নবীর শানে বেয়াদবি করছে। আল্লাহ সইতে পারে না, লগে লগে জবাব দিছে, তাব্বাত ইয়াদা। এই নবীর চাচা দেখে নবী শরমে কথা কয় না, আমি খোদা তোরে ছাড়তাম না, যে হাতে পাথর লইছস নবীরে মারবি, তোর হাত ধ্বংস। আমার নবীর সামনে বেয়াদবি করলে যদি আল্লাহর সাথে উল্টা ফাইট করতে পারে, আমার নবীর সামনে মানে এই জমিনে বর্তমানে যারা বেয়াদবি করে তাদের সাথে জান কুরবানি দিতে মাঠে নামতে আমরা রাজি আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, গজলটা টান দিছি, দিতাম নেই। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে। এ হবিগঞ্জের মানুষ, আন্ধার রাত কোনটা? চাঁদ উঠছে না আসমানো হেরায়? তুমি আসবে জানি আধার রাতে,
জাল বেচে লালা নবী। যারা ভালো লাগছে উচ্চ কণ্ঠে বলতে হবে মারহাবা। কবি নজরুল 8 পাস, কিন্তু তার কবিতা পড়াইতে কলেজের মধ্যে লাগে প্রফেসর এম এ। কথা বলা ঠিক না? অর্থ কি? নজরুল কয় যেদিন বিপদের দিন আমারে কবরে রাখবে তিনটা বান দিয়া, মাথায় একটা, পায়ে একটা, কোমরে একটা। আল্লাহ বুজুর্গ জীবনের কামাই সব কায়দা কুইরা পকেটের থেকেও রাখবে, আর ব্যাংকের চেকগুলি সব দখল করবে। সে কবরের মধ্যে লাইট দিবে না, বিছনা দিবে না। আমি নজরুলের মন সাক্ষী দেয়, সেই দরদি নবী যেদিন কবরে হাজিরি দিবে, আমার নবী হাজির হলে আমি নজরুলের কবরে অন্ধকার থাকবে। বলেন তো দেখি, নবী কবরে আসতে পারে কি পারে না? এই বর্তমান প্রেক্ষাপট, একদল নাফরমান বাইর হইছে, কয় নবী কেমনে আইবে? আমার নবী বলে মইলা পচা দইলা মাটির সাথে মিশে গেছে। আবার যুক্তি দেখায় বর্তমান প্রেক্ষাপট, বক্তা বাইরিছে ওই মিশর আল-আজহার থেকে পর্যন্ত ডিগ্রি আনছে, কয় নবী হলো একজন, মানুষ মরে কত হাজার হাজার জন, এক নবী কয় কবর যাবে? আপনারা কি কোন? আমার নবী এট এ টাইম একজনে লাখ নয়, হাজার নয়, কোটি নয়, সারা পৃথিবীর সকলের ঘরে ঘরে কবরে কবরে যাওয়ার ক্ষমতা আছে কিনা? দলিল, আকাশের মধ্যে সূর্য কয়টা, চাঁদ কয়টা? এটা যদি হবিগঞ্জ দেখা যায়, সুনামগঞ্জ দেখা যায় কি যায় না? বাংলাদেশে যদি দেখা যায়, পাকিস্তানে দেখা যায় কি যায় না? আমি জানতে চাই, একজনে দেখে না সবাই দেখে? একসাথে দেখে না আগে পিছে দেখে? আমি জানতে চাই, আকাশের চাঁদ সূরজ উঠলে সবাই দেখে, সব এক জায়গায়। আকাশের চাঁদ সূরজের চাইতে আমার নবী কি ছোট না বড়? দলিল, বিজ্ঞানীরা তো চাঁদের আলো নাই, সূর্য তারে আলো দেয়, আর আশেকে বলতেছে না, চাঁদেরও আলো নাই, সূর্যেরও আলো নেই। শুনে যা, কি নবী মোর পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন, সে তো দুজাহানের ধনী। বলেন মারহাবা। নবী মোরে নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নূরের রোশনী, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা। আল্লাহ বুজুর্গ, নইলে যেহি অন্ধকারে ডুবিত এই ধরনী। পারে চাঁদের আলো নাই, সূর্য আলো দেয়, আসলে সূর্যের আলো নাই, তারার আলো নাই, গ্রহর আলো নাই, সমস্ত লাইটেরে আমার মদিনার নবী আলো দেয়। আমার নবী কারো মুহতাজ নয়, নবী মোর নূরে খোদা, আমার নবীরে স্বয়ং আমার আল্লাহ আলো দেয়। কথা বলা ঠিক না? নবীর আলো নিয়ে চাঁদ সূরজ উঠলে যদি কোটি কোটি মানুষ দেখতে পারে একসাথে, আমার মদিনার নবী রওজা থাকলে একসাথে কোটি কোটি মানুষ তাদের কবরে নবী দেখতে পারে কি পারে না? বর্তমান প্রেক্ষাপট, পচা আকীদা লইয়া যামু কবরে না ফাইনাল ভালো আকীদা? তাহলে নবী বাংলাদেশে আসতার ক্ষমতা আছে কি নাই? চাঁদ সূরজ বাংলাদেশে আসে কি আসে না? আমেরিকা যায় কি যায় না? লন্ডন যায় কি যায় না? আমার নবী কোন দেশে যাইতে পারে না? পারেনি। ওয়াজটা কি ছোট্ট হইতো না একটু লম্বা হইতো? কতক্ষণ? আধা ঘন্টা। হ্যাঁ, এবার আমার মাঠ মোটামুটি কভার হয়ে গেছে। ওই কোনাতে যে জায়গাটা খালি রয়েছে, যদি পিছনের থেকে বেশি না 10 জন আমার আঙ্গুলের দিকে নেই, 5 এই 5 বেহেশতের সার্টিফিকেট দেওয়া সাহাবী হলো 10 জন। এই মানুষ 10 জন যদি ফাঁকা জায়গাটা পিছনের থেকে আইসা বসবেন, আল্লাহ যেন এই বেহেশতের সার্টিফিকেট দাঁড়িয়ে 10 জন সাহাবীর সাথে হাসর করে তাদেরকে বেহেশত দিয়ে দেন। আমি যখন দেখি গনি একজন আইছে আর 9 জন, পিছনের থেকে 9 জন বেহেশতে যাইতেন না। আহ, দেখি কয়জন আই আল্লাহ, দেখি 2 জন, 3, 4, 5, 6, 7, 8 আর 2 জন।
9, 10 हो गया মারহাবা জোরে কি মাওলানা আজিজ খান ওয়াজের সিস্টেম ঠিক আছে নি এই গাড়ি যদি লাইনে থাকে তাহলে স্টেশনে যায় আর যদি গড়াইয়া খালের তলা করে তাহলে আপনারা বলেন বর্তমান প্রেক্ষাপটে যারা নাকি নবী শানে মানে বিয়াদবি করে হেদের গাড়ি কি জাহান্নামে যাইব না জান্নাতে যাইব আপনারা কই যাইতে মানে চায় আরে কথা কেন বেহেশতে যাইতেন না জাহান্নামে যাইতে তাহলে নবীর দরকার আছে কিনা জোরে কোন তাহলে নবীর তরিকা ধরবেন রাজি কথা কেন নবীর তরিকা ধরবেন রাজি মরণের আগে না পরে মরণ আইব কবে জানে না বলে এই মুহূর্তে আজরাইল আসলে আসতে পারে কি পারে না বাড়ি সারো না সারবা একদিন সারবা দিমুনি একটা টান এই দুনিয়া মুসাফির খানা জাহানো না কত মানুষ আইল গেল রইল না বলো বলো কত আইল রইল না আল্লাহুম্মা ওয়ালা মনটা নরম করো না টান্ডা বুঝো না বড় বাড়ি বড় ঘর সারিয়া অন্ধকার কহ বহরে যাবে চলিয়া বলো না অন্ধকার বহরে চলিয়া আল্লাহুম্মা ওয়ালা বর্তমান প্রেক্ষাপট যদি আপনার বাড়িতে দামান আসছে বেড়াইতে কুটুম আসছে বেড়াইতে হাট বাজার করার জন্য ঘরের মধ্যে টাকা নাই এখন নগদে তো মুরগি আনা লাগে নগদেতে পোলার চাল আনা লাগে নগদে তো এখন মাছ কিনা লাগে বোয়াল মাছ এখন বাজার করতে টাকার জন্য যদি কারো কাছে যাইয়া একটু হাওলাত ঋণ চাইবেন ভাই 2000 টাকা দে কসম করবো 17 বার আল্লাহর কসম ঘরে কোনো টাকা পয়সা নাই আর যদি কইবেন ভাই 1 মাসের জন্য 2000 টাকা দাও 2 মাস পরে নালে 1 মাস পরে তোমারে আমি লাভে আরো 500 টাকা দিব টাকা আছে কি নাই কথা আসতে আছে কি নাই বর্তমান প্রেক্ষাপট এখন টাকা দিয়া বাড়াইয়া টাকা লয় এই ব্যবসাটার নাম কি শরম করে আমার দাদিও কইতো কখনকার মেয়েরা জামাই নাম কবুল ফইরে লয় আর আমাদের যুগে তোর দাদা যে বিয়ে করছে 2-4-5 বছর তো দিনের বেলা দাদার লগে দেখাই হয়েছে না কথা ঠিক না আপনি তাই নে এমনি সুন্দর করে ডাকছে কি কন তো এখন আপনাদেরও কি এরকম শরম লাগছে বেটার নাম হইল হামিদ আলী এখন এই বই খারাইছে নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান ওমা জামাইর নাম হামিদ আলী কেমনে কইতো অন গুরাইয়া গুরাইয়া কয় সোজা মানুষ সামি আল্লাহু লিমান আমরার ঘরের হেত শরমে নাম কয় না তো টাকা দিয়া বাড়াইয়া লয় এটার নাম যে সুদ এটা কইতো কি আপনাকে শরম যারা বলেন এটা কিসের ব্যবসা এই সুদের ব্যবসা বাংলাদেশে আছে কি নাই থাকলেও 63 ডিস্ট্রিক্টে আছে হবিগঞ্জ 66 ডিস্ট্রিক্টে নাই আসেনি
তাহলে এবার বর্তমান প্রেক্ষাপট আর ইসলামটা বলতেছি। আমার আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই কোরআন যদি আমাদের মুসলমানের সংবিধান হয়, এই কোরআনের উপরে একিল লইয়া যদি কলমা পড়া মুসলমান হয়, এই কোরআন লইয়া যদি হেরা পর্বতের গুহার থেকে নবী দাওয়াত দেয়, তাহলে বলেন কোরআনের ফতুয়াতে সুদ খাওয়া ফরজ না হারাম? হারাম খাইয়া কবরে গেলে আরাম না বেরাম? তাহলে কবরে যাইবেন, সুদ খাইয়া পেট বড় করবেন, আর ফিডার লগে পাতলা হইবেন। কেডা কেডা রাজি আছেন হাত উঠান। ফিডা খাইতো না, আমরা সুদ খাইব। তো হারাম খাইয়া কবরে গেলে আদর করবো না মারবো? আমরা কবরে শান্তি চাই কে চাই না? কারা চাই হাত উঠায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। এবার একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা মজাক মনে করেন না, আপনাদের দেশে একটা পাতা আসেনি যে পাতাটা বিয়ে অনুষ্ঠানে গাছের থেকে পাইরা মহিলারা পাড়ার মধ্যে বাইকটা হাতে দেয়? কথা কোন আসেনি? আসেনি? এটা কি ওয়াজটাকে নগদ। ঢাকার ভাষার লগে সিলেটের ভাষা অনেক সময় মিলে না। আমরা কই দাঁড়াইয়া দাঁড়াইয়া, সিলেটটা উবাইয়া উবাইয়া। আসেনি? আসেনি? এইখানে তো মিলছে। কি পাতা? এই মেহেদি পাতাটা গাছের মধ্যে যখন থাকে, এটার রংটা কি সাদা, কালা, হলুদ না লাল? কেমন বুঝা কইও নাকি এক ডাল ভাঙ্গা আইনা খাড়া করাইতে? বলো সবাই কর, মেহেদি পাতার রং কি? এবার জায়গাতে আইছে। এই মেহেদি পাতার রংটা হলো সবুজ, কিন্তু পাতাটা বাইকটা যখন হাতে দেয় তখন কালার। এ তো কোনো বেজাল নাই। এখন এবার ফাইনাল ফতুয়া, বর্তমান প্রেক্ষাপট, সুদে বইরা গেছে দেশ। ঋণ চাইলে ঋণ দেয় না, হাওলাত চাইলে হাওলাত দেয় না, কসম খায় সাপের মাথা হাত দিয়া। এখন আমি জানতে চাই, একটা মহিলা যদি সবুজ পাতা বাইকটা লাল রং বাহির করতে পারে, এই কোরআনের আইন অমান্য করে হারাম খাইয়া যদি কবরে যায়, দুই দিকের মাটি এমনি ধাক্কা দিয়া পিডাইয়া বডি তেলটা হারামটা বাহির করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কেডা কেডা ফিডা খাইবা হাত উঠাও। কেডা কেডা সুদ খাইবা হাত উঠাও। কাম হয়ে গেছে। ওয়াজ হলো সমাজ শুদ্ধ করার জন্য, চরিত্র ভালো করার জন্য। কথা না ঠিক না? তাহলে এই দেশের মধ্যে সুদের কারবার থাকতো না বিদায় হইতো? কবে এটা কবে বিদায় হইতো? এখনো কাম হোক না জানি ওয়াজটা আবার নষ্ট হয়ে যায়। আমরা আসেননি? আরে বড় হুজুর আমিন সাহেব হে বেটার আবার মাহফিল একটা লইয়া বইছি, সব ওয়াজ এখানে করে বলে আপনার ওয়াজ কি করুন? কি করেন আপনারা? ওয়াজ কি কম হইতো না বেশি হইতো? হে বেটার ওয়াজটা আবার কেমনে চলছে? রাত ফল মাশাআল্লাহ জোরে কও। এক নম্বর, তুমি যখন লম্বা করে ওয়াজ লম্বা করতে কইছো, তোমারে দড়ি মাহফিলে যে আইছো, এই এই টুপিটা কই রাখছো? কইব মনে নাই। আজকে আনছো না, কিন্তু আমি তোমার লগে লাঠিয়ে লইতাম না, খারাপ কথা কইতাম না। একটা ওয়াদা করো, জীবনে গুনাহ আমারও আছে তোমারও আছে, এখানে গুনাহ মুক্ত কেউ নাই। ওয়াদা করো ভবিষ্যতে যদি মাহফিলে মাইক লইয়া যাইবা, তাহলে টুপি দিয়ে আইবা। রাজি আছে কি নাই? রাজি হয়ে গেছে, মারহাবা জোরে এখন। তাহলে আপনারা সকলের কাছে এইভাবে একটা একটা সুন্নত যদি পৌঁছাইতে পারি, তাহলে তো আমার দেশটা সুন্দর হয়ে যায়। সকলে বলেন, বাড়িতে যখন যাবেন, আপনারা বাড়িতে যদি মারে জিন্দা পাইবেন, গালি দিবেন নাকি পাও ধরে সালাম দিবেন? বলেন, আমি ওয়াজের মধ্যে কি বলছি? বেহেশত কার পায়ের নিচে? তাহলে মিছিল হবে, বউ আগে না মা আগে? বাবা আসতে কর, বউ আগে না মা আগে? এই বউ বালা না মা বালা? খাইছে বাড়িতে গেলে লাগবে আজকে জ্বালা। হাদিস বুখারীর হাদিস, হাদিসের একটা অধ্যায় আছে বাবু হাদিসের বাব, অর্থাৎ গর্তের মধ্যে লুকাইছে 3 যুবক। এরকম একটা হাদিস বুখারীতে আছে। সুবহানাল্লাহ। কি হাদিসটা হুজুর রেকর্ড থেকে বলছি,
তিন যুবক মনের আনন্দে গান গাইতে গাইতে গপ্প করতে করতে হাঁটতেছে। হঠাৎ করে তুফান লাগছে, মেঘ লাগছে, উপায় নাই, আশ্রয় লইতে যাইয়া শেষ পর্যন্ত পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকছে। এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির পানিতে পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়াইয়া এই গুহার মুখের মধ্যে আইসা গুহাটা একদম বন্ধ হয়ে গেছে। তিনজনে ধাক্কা দিছে, গুহার থেকে পাথর নাড়াইতে পারে। এখন এমন এক জায়গায়, যেই যুগের মধ্যে মোবাইলও নাই, হেলো আমারে উদ্ধার করো এমন কোন ক্ষমতা নাই, ক্রেন পাঠাও, বোল্ডাজার আনো, এখন তিন বন্ধুকে উপায় নাই। এখন মরণ ছাড়ার গতি নাই। এক বন্ধুকে একটা কাম কর, মরণের আগে একটা উসিলা ধর। কি কোন আমাদের দেশে উসিলার কথা কইলে অনেকের অ্যালার্জি, সুলকানি শুরু হয়। কেউ আসেনি? আসেন আসেন। কি কোন আপনারা, আমরা বেহেশত গেলে নবীর উসিলা ছাড়া যাইতে পারেননি। আমরা নবীর উসিলা চাই কি চাই না? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আর শুকুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। জোর করে মারহাবা। নজুকের নবীর দর, নবীরে ভালোবাস। এখন তো উসিলা দর, তো উসিলার মধ্যে একজনে উচ্চা করে, ভাই আমার উসিলা হলো এই যে আমি একটা কর্মচারী রাখছিলাম কাজ করতে, কন্ডিশন ছিল সারাদিন কাজ করবে, যাওয়ার সময় বিকালে এক টুকরি গম পাবে। এখনকার যুগে টাকা দেয়, আগের যুগে গরিব মানুষের কাজ করলে অনেক সময় টাকা দিত না, চাউল দিত, ধান দিত, গম দিত। এই যুবকটা কাজ করে যাওয়ার সময়, সন্ধ্যার সময় দেখে যে বাড়িওয়ালা বাড়িতে নাই। ডাক ডুক দিছে, ও বাড়িওয়ালা আমার দাও, পাওনা দাও। বাড়ি নাই, গেছে কে বেটা ব্যবসা। ব্যবসা থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে কোনো কারণে, আয়সা দেখে যুবকও নাই। এখন যুবক যখন চলে গেছে, এই তার গমের টুকরিটারে আলাদা করে ঘরের কোনাতে রাখছে। আইব তো ওমা, ছেলে কালকেও নাই, পরশু নাই, 1 মাসও নাই, 6 মাসও নাই। হায় হায়, ফোলার গম কি করি? শেষ পর্যন্ত গমগুলি রক্ষা করার জন্য ক্ষেতের মধ্যে বুনাইয়া দিছে। এই ক্ষেতের ফসল 3 মাস পরে গম যখন উঠছে, গোলা বইরা গম হয়েছে। এখন মালিকে ইচ্ছা করলে এক টুকরি গম রাখা ফোলার জন্য বাকিটি খাইতে পারে কি পারে না? আস্ত কথা পারে কি পারে না? মালিকে কয় না, এটা তো আমার না, এটা তো ছেলে। এখন সবই গম রাখছে, এরপরও ছেলেটা আসে না। গেছে গা 6 মাস, কি করব? গম আবার ফোকা মা করে ধরবো, নষ্ট হইব, ইঁদুরে খাইব। গমটি বিক্রি করিয়া একটা গাবি কিনছে। এক বছর গড়াইয়া গাবি বড় হওয়ার পরে বাচ্চা দিছে। এরপরে ছেলে আইয়া ডাক দিছে, ও বাড়িওয়ালা। এখন বাড়িওয়ালা বাইরেছে, কি আপনার কাজ যে করে গেছিলাম আমি বহুদিন আগে, এক টুকরি গম, আমার গমটা দেন। নগদ ওয়াজ বুঝা লইও। বাড়ির মালিকে তোমার গমের বিনিময়ে ওর মাঠের মধ্যে যে গাবি আছে, গাবিটা লইয়া যাও। এখন যুবককে, আপনি কি আমার লোকে মস্কারি করেন? আমি পাবো এক টুকরি গম, আর আপনি আমরা দেখা দেন গাবি 1000 টাকা দাম। কয় না না না, মস্কারি করি না। তুমি আইসো না, গম মাঠে বুনাইছি, এরপরও আইসো না, এটি বিক্রি করে গাবি কিনছি। এই গাবি হলো তোমার। আমি যদি আল্লাহরে ডরাইয়া গাবি তোমার জন্য না রাখতাম, ইচ্ছা করলে আমি খাইয়া তোমারে এক টুকরি গম দিয়া বিদায় করতে পারতাম। আরে পৃথিবীর কেউ দেখে না, তুমি না দেখো না, কিন্তু এই গোপন ব্যাপারটা, তোমার গম দিয়ে যে গাবি কিনছি, আপনারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? এত আন্দোলন কেন ভোটের বাক্সের জন্য? এই ওয়াজ না করবো, আল্লাহরে ডরা, একজনের বাক্স আরেকজনের চুরি করিস না। কথা ঠিক না? বস এখন আল্লাহ এই যুবকের গাবিটা দিয়ে দিছি, তুমি যদি মনে করে যে তোমারে ডরাইয়া দিছি তো বিপদের মধ্যে উদ্ধার করো, কথাটা লগে লগে একটা মোরাজে দিছে, এই পাথরটা 3 ভাগের 1 ভাগ গড়াইয়া পড়ে গেছে। আল্লাহ এবার মোটামুটি আলো বাতাস দেখা যায়, অক্সিজেন না খাইতেছে। আরেকজনকে, ভাই আমারও তো একটা কাম আছে, শুনবেন তো? কথা হয় না, শুনবেন তো? কি কয় যে আমার বাবা মা বুড়া মানুষ ছিল,
আর আমার বিবি বাচ্চাও ছিল। আমি মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, সারাদিন ছাগলরে ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় বাড়িতে আইয়া দোহাইয়া এর দুধটা আগে বাবা মারে খাওয়াইতাম, এরপরে আমার বাচ্চারে, এরপরে আমার বউরে, তারপরে আমি নিজে খাইতাম। কিন্তু একদিন আস্তে আস্তে হইয়া গেছে দেরি, আইয়া দেখি যে আমি চাইলে দিস বাজান, এর আগে না 2-4 ঘন্টা কথা কইতে আমার চাটা লাগে না। আলহামদুলিল্লাহ জোর কর, এইখানে দাও আলহামদুলিল্লাহ জোর কর, আপনাদের দেওয়া লাগবে 1 কাপ। হ্যাঁ, ওয়াজ কি বিরতি না বিরতি ছাড়া? কথা কন, আপনাকে গাড়ির নামও তো বিরতিহীন, হবিগঞ্জ এক্সপ্রেস, কথা না ঠিক না? বাস স্ট্যান্ডের পাশে যখন ওয়াজ, তো গাড়িও বিরতিহীন, ওয়াজও। তবে শুধু খালি মদিনার নবীর উপরে একটু দুরূদ শরীফ পড়ছি, আল্লাহর নামের জিকির করছি, এখন আরেকটু জিকির করতে চাই যাতে শয়তানটা দূর হয় আর কলবটা পরিষ্কার হয়। উনিও সাথ থাক আর আমরা জিকিরটা চালাই। রাজি? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ মহতের তুফান আসবে যখন নবী গয়ামের হার, দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 বাস দুধ দোহাইছে, দুধ লইয়া এখন যখন গেছে যাইয়া দেখে মা ঘুমায়, বাবাও ঘুমায়। এখন দাঁড়াইতে দাঁড়াইতে মাগরিব গেছে, এশা গেছে, তাহাজ্জুদ গেছে, মায়ও চেহারা থেকে চোখে তাকাইয়া দেখে না, বাবাও দেখে না। খিদের জ্বালায় বাচ্চারা কয় বাবা আমরারে খাওয়াও, বউ কো আমরারে খাওয়াও, কিন্তু ওই যুবকে কয় না আমার বাবা মারে খাওয়ানোর আগে তোমরার কারণে আমি দুধ খাইতে দিব। তাহলে বলেন তো দেখি, বউ বাচ্চা আগে না মা বাবা আগে? আন্দোলন করে না, বউ বাচ্চা আগে না মা বাবা আগে? এখন এই সবাই খানা না পাইয়া খিদের জ্বালায় ঘুমাইয়া গেছে, মা বাবা দুজনে ঘুমাইতে ঘুমাইতে ফজরের সময় যখন আজান শুরু হয়েছে, আসসালাতু খায়রুম মিনান, অর্থ কি? ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। হবিগঞ্জের মানুষ সকলে বলেন ঘুম ভালো না নামাজ ভালো? কিন্তু বর্তমান প্রেক্ষাপট ইমাম সাহেব যারা আছে সকলে বলুক, জুমার দিনে যে পরিমাণ মুসল্লি পাওয়া যায় শুক্রবারে, ফজরের সময় কি এর চেয়ে বেশি হয়? কথা কয় না? তো জুমার দিনে বিশালইয়া বাংলাদেশে আসে, আজ ফজরের সময় ওই বিশালইয়া আমেরিকাতে ওই থাকে। কথা 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 কই থাকে? তো আজানের মধ্যে মুয়াজ্জিন কি কয়? কি কয়? নামাজ ভালো না ঘুম ভালো? আমার নবী বলছে, আমার মনে চায় আমার ইমামতির থেকে আমি চলে যাই, একজন সাহাবীকে ইমামিতে দাঁড়াই, আমি তালাশ করে দেখি কারার বাড়িতে কেডায় ফজরের জামাতে না পয়রা বাড়িতে ঘুমায়, আগুন লাগাইয়া তাদের বাড়িঘরগুলি আমি পোড়াইয়া ছারখার করে দেই। রাজনীতির প্রেক্ষাটাকে বাড়ি পোড়াইও না, আল্লাহ রাসূলের বিধান যারা মানে না তাদেরকে ধরো, শায়েস্তা করো। কথা কোনো ঠিক কিনা? এই প্রেক্ষাপট কই আছে? চমৎকার। যুবকরা দিব না, খাইলে খাইবা বাবা মার পরে। সকালবেলা বাবা মা উঠছে,
দুজনে খাওয়াইয়া শান্তি করছে। কিরে বাবা এত রাতে তুই কি করছিস? দুধ লয়ে সন্ধ্যার সময় খারাইছি, ফজর পর্যন্ত দাঁড়াই গেছি। বাবা মায় খাইছে, পরে খুশি হয়েছে, দোয়া করছে, আল্লাহ ইচ্ছা করলে নিজেও খাইতে পারতাম, বউরে খাওয়াইতে পারতাম, বাচ্চারে দিতে পারতাম, কারোরে দেই না তোমারে ডরাইয়া। বাবা মার আগে যদি এটা তোমারে ডরাইয়া করে থাকি তো বিপদে পড়ছে, আল্লাহ তুমি উদ্ধার করো। একটা গড়া নিচে দিছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে, পাথরটা আরো একবার চলে গেছে। তাহলে আজকের মাহফিলে বলেন বউ আগে না মা আগে? কথা কয় না, জোরে কয় না। বউ আগে না মা আগে? বউ বালা না মা বালা? এ কথা কম জানা, দুজনে বালা। বউ কি খারাপ? কিন্তু সিরিয়াল যদি দেই, মান নম্বর 1 না 2? বউর নম্বর কত লাগছে? কি আমার 2 নম্বর কইছে। দুঃখ কার কাছে বলবো? বর্তমান প্রেক্ষাপটে ওয়াজ দিছে ইসলামে। আমার নবী বলছে মাকে রাজি করতে যদি হয় লাগলে বউ ছাইরা দাও। কিন্তু আজকের প্রেক্ষাপট দেখা যায় বউরে খুশি করার জন্য মা ছাইরা যুবকের শহরে চলে যায়। কথা বলে ঠিকই না? এরকম না বেজাইল্লা ফুলা তো আপনাদের দেশে এখনো জন্ম হয় নাই। হ্যাঁ কইতাম না, আমার লগে আসেনি, আসো আসো। তাহলে আপনি জানতে চাই, এই বউ গেলে তুই বউ পাবি, মা গেলে কথা বল। এই হাতটা এমনি বাড়াইলে কয় হাত যাবে? এদিকে বাড়াইলে কয় হাত যাবে? 1.5-2 হাত। আপনার হাত যদি সূর্য অস্ত থেকে সূর্য অস্ত উদয় থেকে সারা পৃথিবীতে যায়, এই সারা পৃথিবীর যদি মালিক হবেন, আর এই মালিক হইয়া যদি এটা বিক্রি করবেন, সত্যিকার আজকে চাষি বাজার ওয়াজি কইবেন মার 2 বছর দুধ খাইছেন, 2 বছর লাগবে না, একটা ফোঁটা দুধের দাম যদি কেউ মার দিতে চাইবেন, সারা পৃথিবীর মালিক হইয়া মার দুধের ফোঁটার দাম দিতে আপনারা কেউ কি পারবেন? হাত উঠান। কি করে কথাগুলি দরকার আছে কিনা? কথাগুলো আছে কিনা যখন? তাহলে সুদের প্রচলন বাড়ছে না কমছে? কথা কয় না কেন? হ্যাঁ, বউয়ের চাইতে মার ইজ্জত বাড়ছে না কমছে? কথা কয় না, কথা কয় না। মার ইজ্জত বউয়ের চাইতে দেশের মধ্যে কমছে না বাড়ছে? বর্তমান প্রেক্ষাপট। এরপরে প্রেক্ষাপট দেখতেছি, এবার কোরআন শরীফের আয়াতখান বলছি শুনলেন। আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। ওই এই দুনিয়াটার হায়াত হইল একটা খেল তামাশা। বলেন দুনিয়ার হায়াত কি? বলেন তো দেখি, ক্রিকেট খেলা কয় ঘন্টা চলে? উনি কইছে ঠিক মতো, টাইম নেই, যতক্ষণে ফিডানি শেষ হয়। কথা বলা ঠিকই না? ফুটবল খেলা কতক্ষণ চলে? কথা কয় না? হ্যাঁ, আরে জোরে কত? 1.5 ঘন্টা 90 মিনিট। গোল হয়েছে না, তাহলে কি করবো? বাড়া। এটা আমরাও জানে তো, বেশি বলে জানে। তাহলে কত বাড়ায়? হ্যাঁ, আগে 90 মিনিট, এখন বাড়ছে কয় মিনিট? তো হয়েছে কত? 110। তো 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, 2 ঘন্টা হইতে আর কয় মিনিট বাকি? 10 মিনিট বাকি। এখন যদি নাকি এরপরেও গোল হয়েছে না, তখন ট্রাই ব্রেকার, ফিনাল্টি শট মারে কি মারে না? তো মোটামুটি এটা মারতে মারতে তো আরো 10 মিনিট। 10 মিনিটে হইতো না, এখান থেকে 7টা ওইদিকে 1 মিনিট করে গেল, তো 14 মিনিট। তো 5 মিনিট করে গেল 10 মিনিট। আবার রেডি হইতে বাঁশিটা দিতে দিতে একটু দেরি হয় না? তো মোটামুটি 2 ঘন্টার উপরে তো যায়। বাংলাদেশের একটা খেলা, এটা যদি 2 ঘন্টার উপরে কভার দিতে লাগে, আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ সবটি মিলেও 2 ঘন্টা লাগে না। এরপরে মসজিদটা ফাঁকা থাকে। আমি জানতে চাই, খেলা বালা না নামাজ বালা? নামাজের দলে কারা কারা হাত উঠাইবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাত কি বউরে লই হবে না ইমাম সাহেবের লই হইব? চমৎকার ওয়াজ, মারহাবা, জোরে করে।
আমার ওয়াজ কি বুঝেন? কবরে যাইতে কিছু নিতে হইব তো, বাস আলোচনা কোন জায়গায় গেছি বুঝছেন তো। এখন এই খেলাটার টাইম হলো 1.5 ঘন্টা 2 ঘন্টা, নাহলে ক্রিকেট খেলা হইলে 5 ঘন্টা। কিন্তু খেলাটা শেষ হইলে রেফারি, জাজমেন্ট, খেলোয়াড়, দর্শক তারা মাঠে থাকে না চলে যায়? কই যায়? বাড়ি যায়। আল্লাহ কই এই দুনিয়াটা হইলো খেল তামাশা। খেলা শেষ হইলে যেমন বাড়িতে চলে যায়, এই দুনিয়াতে আইসো 50, 60, 70, 80 বছর থাকবা, এরপরে বাড়িতে চলে যাবে। এবার বড় তো বাড়িটা কই বা সিনে তো দেখি, ও তো জায়গা মারহাবা জোরে হয় না কেন? বাড়িটা কই? আচ্ছা, খেলার মাঠে বেশি থাকে না বাড়িতে বেশি থাকে? তো দুনিয়াতে বেশি থাকবো না কবরে বেশি থাকবো? তো কবরের বয়স কয়দিন? তো এখন এই দুনিয়ারে আল্লাহ কয় এটা খেল তামাশা, অথচ এটার জন্য 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় কাম করে। আর আখেরাতটা বালা, এটার জন্য 2 ঘন্টা লাগায়। তাহলে আমরা যে আল্লাহ এই মাথাটা দিয়া পাঠাইছে, আপনারা বলেন তো গরুর মাথার দাম বেশি না মানুষের মাথার দাম বেশি? হ্যাঁ, এটার নাম কি? মাছির মাথার মতো একখান জিনিস আছে। আমি যে কি ওয়াজ করে যাইতেছি এটাও রেকর্ড হইতেছে, এরপরে আমারে দেখাও যাইবে, কতক্ষণ পরে ছাড়বো। এত কিছু যদি এত ভিতরে রেকর্ড করে রাখতে পারে দুনিয়ার বিজ্ঞানীরা, এই পৃথিবীতে কেডা মদ খায়, কেডা ঘুষ খায়, কেডা ভোটার বাক্স চুরি করে, কেডা জবাই করে, কেডা হারাম করে, কেডা কি করে, আমার আল্লাহ এই ভিডিও রেকর্ডটা বাজাইয়া কিয়ামতের ময়দানে বিচার করার ক্ষমতা আছে কিনা? শোনাচ্ছাম যাবি কই যা, মনে কিছু নিবেন না। বাংলাদেশের পুলিশে আসামি খুঁজতেছে, খুঁজে পায় না। আমেরিকা পলাইছে না, লন্ডন গেছে না, সৌদি আরব গেছে, খুঁজে পায় না। কিন্তু আজকের চাষি বাজারও আমি জানতে চাই, তুমি যে দুনিয়া লইয়া পাগল হইছো, আখিরাত ভুলে গেছো, হারামের মধ্যে ডুব দিছো, তোমারে ধরতে যদি আজরাইলে হাজির হয়, এই সংজ্ঞা লাগাইয়া যদি আসমানে উঠো, ছিদ্র কইরা যদি বোরিং কইরা নিচের দিকে নামো, আজরাইলের হাতের থেকে পালাইবার কোন জায়গা রাস্তা আছে? কথা বলে রাস্তা আছে? এবার দিমুনি একটা টান টান, সাপে কাটলে গর্জু মারলে, হায় রে হায়, পালাই বাহার রাস্তা নাই রে সেই জাহাগায়। সবাই বলো, পালা বাহার রাস্তা সেই জাগায় আল্লাহ গভীর মনোযোগ, পালাইতে পারবে না। আর দরা খাইলে জামিন, আমার কথা কেনা জামিন, কলিজা পাত্র হয়ে গেছে, নরম করো। মানুষকে নরম করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো কবর। আল্লাহ বুঝর ওখানে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা নতুন ওয়াজ করা লাগে, যে কবরের ওয়াজ করতে করতে কবরে যাইয়া আমাদের ওলিরা এখন শুইছে, বিপদ লাগলে তাদের নামে এই দেশে মানুষ গান করছে। একদল নতুন জালেমেরা এখন সে আল্লাহর ওলিদের মাজারে বোমা মারে। আমার কতক্ষণ আছে কিনা দরকার আসেনি? তা আপনারা কি ওলির কবরে মাজারে বোমা মারতেন নাকি তাদের শান গাইতেন? যত নেতা খারা 1 নম্বর সিলেটে যাইয়া মাজার জিয়ারত করে দৌড়বে। আর গানটা কি? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলে না শাহজালালের
সাপরানের বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, এই ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, বলে না ওলিউল্লাহর বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ। যারা ভালো লাগছে বলো মারহাবা। আপনারা মাজারের পক্ষে না বিরুদ্ধে? কেটা কেটা ভাঙতে যাবেন হাত উঠান। আমি মুজাহিদি তোমারে সাবধান করে যাই, আল্লাহর ওলির মাজারে তুমি বোমা মারবা, তোমার কপালে আল্লাহ ঠাডা মারবো, কথা হলো ঠিক না? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার নবীজির হাদিসে কুদসি আল্লাহ বলে, যারা আমার ওলির শানে বেয়াদবি দুশমনি করবা, আমি তোমার লগে যুদ্ধ করতে খারাইলাম। সুবহানাল্লাহ। কোথায় গেছে বাংলা ভাই বোমা মাইরা? এখন সেরাক লইয়া নামলে খুঁজা পাওয়া, কিন্তু শাহজালাল আছে কি নাই? জোরবেন আছে কি নাই? আলোচনা শুনেন। ইসলাম বলতেছে মূর্তি ভাঙ্গ, কি কথা কয় না ফাহারাদ কথা কয়? ইসলাম কি কয়? আসতে কয়। ইসলাম কি কয়? মূর্তি রাখো না ভাঙ্গ? হ্যাঁ, অঞ্জলি ফাহারা দিতে যায়। দলিল আমার নবী বলছে লা আ'বুদু মা, রেকর্ড কোরআন, লা আ'বুদু মা। এই তোমরা যারা নাকি এই কাবার ভিতরের মূর্তিগুলির পূজা করো, আমি নবী তাদের কোন ইবাদত করব। কত তোমার খোদাকে আমার নবী পরিচয় দেয়। আপনারা আঙ্গুল আমার লগে আবার উঠান। কুল হুয়াল্লাহ, জোরে বলেন আমাদের আল্লাহ কয়জন? আর হেদের খোদা হলো 360 জন। আল্লাহ কয় কত চমৎকার, লাম ইয়ালিদ, আল্লাহ কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ নয়। কিন্তু হেগো খোদারে বানানো লাগে, খানো দেওয়া লাগে, খুডো দিয়া খাড়া করানি লাগে কিনা? আঙ্গুর, আপেল, সন্দেশ, রসগোল্লা সব দেয়, খা খা। এটারে কি না কয়? এদের পিছন দিয়ে কি জানি কি ফসাদ না কি কয়? কি কয়? হ্যাঁ, কথাটা বুঝানোর জন্য বলি, সাবধান। আপনারা দেখেন মূর্তি ভাঙতে যাইয়েন না, মূর্তি ভাঙতে সাবধান। কথাটা বুঝানোর জন্য বলি। আমার নবী চমৎকার করে বলে দিয়েছে, আমি দাওয়াত দিছি তোমাদেরকে বুঝানোর জন্য। তোমরা যদি এরা না মানো, লাকুম দীনুকুম, তোমগো পূজা তোমরা করো, আমার ইবাদত আমি করি। সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা বেশি দিন চলতে দেয় নাই। আমার নবীর মক্কা থাকতেও দেয় নাই। আমি সেই ওয়াজটাই করছি, আমার নবীর মক্কা থেকে বিদায় করে একটা দিন আমার নবীর মদিনায় শান্তিতে থাকতে দেয় নাই। বদর, উহুদ, খন্দক, খায়বর, হুনাইন, মৌতা, আমার নবীর রক্তে উহুদের জমিটা লালে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর আপন চাচা গেছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, হযরত আব্বাস। নবীর আপন মেয়ের জামাই গেছে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। এই যুদ্ধের পরে নবীজি যে কাঁদতেছে, যাওয়ানোর সময় কয়টা দিনের জন্য মদিনায় যাও, আমি খোদা ওয়াদা করলাম একদিন তোমার মক্কায় ফেরত আই না, এই মক্কার বাদশা বানাইবো। সুবহানাল্লাহ। আমার নবীজি এই মক্কা দেখতে পাগল। 6ষ্ঠ হিজরিতে আইছে, তারা ডুবতেও দিছে না। চুক্তি করে আমার নবী চলে গেছে, পরের বছর আইছে, মাত্র 3 দিন থাকছে। নবীর কলজা মানে না। আল্লাহ কয় নবী টেনশন করেন, আমি ঘোষণা দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম। এই 8ম হিজরিতে দেশটা আল্লাহ স্বাধীন করার ঘোষণা দিয়েছেন। নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কাটা ঘেরাও দিয়েছেন। 8ম হিজরিতে ঘেরাও দেওয়ার পরে একটাও ডরে ঘর থেকে বের হয় না।
বিনা যুদ্ধতে মক্কাটা স্বাধীন হয়ে গেছে। সাহাবীরা কয় হুজুর বহুদিন মাতৃভূমিতে ঢুকতাম পারি না, আইছিলাম ষষ্ঠ হিজরিতে তাও ঢুকতে পারছি না, এরপরের বছর আইছি 3 দিন থেকে গেলাম, মনের আগুনটা নিভাইছি না। এখন যখন দেশটা স্বাধীন হয়েছে হুজুর আমরা কাবার মধ্যে একটু আরামে তোয়াফ করতাম। আমার নবীকে তোয়াফ করবা আগে ভিতরে মূর্তিটা ভাঙা ফেলাও। বলেন কয়টা মূর্তি? কয়টা? এই যে পিডারে পিডা আমি রেকর্ড থেকে বলছি 360টার মধ্যে 359টা ভাঙছে। আর কয়টা রয়েছে? এটারে ভাঙতে পারে না, কারণ কি এটা বড়টা ওই ছাদের লগে টান নাইছে, ওয়ালের মধ্যে ফেরাক দিয়ে ঢুকাইছে, এটার মাটি দিয়ে বানাইছে, তামা দিয়ে বানাইছে। এখন সাবেরা পিডা ভাঙে না, সংজ্ঞাও নাই, এত উপরে উঠতে পারে না। আমার নবী ডাক দিয়ে কয় এটার কষ্ট তোমরা করতে হবে না, বড়টা ভাঙার জিম্মাদারি আমি নবী নিজে লইলাম। তো হুজুর কেমনে ভাঙবেন? গভীর মনোযোগ, 5 মিনিট। কয় যে আলী এদিকে আয়। আলী গেছে কি হুজুর? কয় ইজলিস ইলা জামবিল কাবা, তুমি কাবার পাদদেশে বসো, তোমার কান্দের মধ্যে আমি উচ্চা মূর্তিটা নামাইব। এখন ফা জালাসা, হযরত আলী বসছেন, ফা সাদা, আমার নবী উঠছেন। আমার নবীরে লইয়া যখন উপরের দিকে ধাক্কা দিতে উঠতে পারে না, আলী খালি নিচের দিকে চলে যাইতেছেন, বলে আওয়াজ থাকলে আল্লাহু আকবার। আমার নবীকে আলী তো আরবা না, বুঝছি, তুমি বসো আমি নামি। আমার নবী নামছেন, আলী তো হুজুর মূর্তিটা বুঝে ভাঙ্গা হইতো না। আমার নবীকে ভাঙবো কেমনে? এবার আমি নবী বসি, তুমি আলী উঠো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না ও নবীর কান্দে আবার কেমনে উঠতো? শোনো কোরআনের আয়াত, হাবেশারা বসে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও ঈমানদাররা আল্লাহ আল্লাহর রাসূল যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে জবাব দিবে। এমনকি যদি তুমি নামাজে থাকবে, নফল নয়, সুন্নত ওয়াজিব নয়, ফরজ নামাজে থাকলেও নামাজ ছাড়া নবীর ডাকে হাজিরি দেওয়া উম্মতের জন্য ফরজ হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। আমরা নবীর ডাকে যাইতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলী একটা লাভ দিয়ে উঠছে। আলী কি ছোট হুজুর না বড় হুজুর? কথা কইতো না। দলিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ জোরে বলেন কেন? আমার নবী তো আমি হলাম ইলমের শহর, আর আলী হলো সেই শহরের গেট। আলী এর তাফসীর বুঝে যাইয়া লাভ দিয়ে নবীর কান্দে উঠছে। উঠটা আল্লাহর নবী খারাইছে। এখন আলীর একটা হাত বাড়াও। আলী মনে মনে কয় হায়, নবী হইল 3.5 হাত, আমি হইলাম 3.5 হাত, যোগ করলে কত হাত? কিন্তু মক্কাতে গেছেন কে কে আমার মতো হাত উঠান? মক্কাতে যারা গেছেন তারা হাত উঠাইয়েন। আবার দেখেন জিলাপির মতো ফাইনালি ফাঁকে হাত উঠাইয়েন। দেখছেন কয়টা হাত উঠছে মাত্র। আর বাকি যারা হাত উঠাইছেন অন্তর থেকে বলতে হবে, সেই মক্কা মদিনা যাইতে, কাবা দেখতে, নবীর রওজা দেখতে, সবুজ গম্বুজ দেখতে মনে চায় কি চায় না? কারা এবার হাতটা উঠাইয়া আওয়াজ দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেন, আল্লাহ কি করেন? যাইতেন না তো? আরে কইতেন না? বলো না আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও। বলো বলো আল্লাহ মক্কা মদিনা মরণ দিও। আমিন তো আমি জীবনে বহু মানুষকে সার্টিফিকেট দিয়েছি, বহু ছাত্রকে আমি সার্টিফিকেট দিয়েছি। চাষি বাজার কাগজ লো, কলম লো, আমি লেখা সই করে সার্টিফিকেট দিব। যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে এভাবে চোখের পানি ছাইরা কান্দা মুসল্লাতে আল্লাহর কাছে কইবা, মরণের আগে একদিন না একদিন তুমি মক্কা মদিনা দেখে যেতে পারবে। কি গন মক্কা মদিনা যাইতে মানে চায় না? আলোচনাটা আর লম্বা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন কান্দে উঠা কয় এত উপরে কেমনে ধরতাম? আমি কেন কথাটা বলছি, মক্কার কাবা হইল 30 হাত উপরে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর দুইজনে মিলে হইছে 7 হাত, আর বাকি রইছে কয় হাত? তো এখন এটা কেমনে নামাইতো? আমার কামলিওয়ালা নবী ডাক দেয়, আলী তুমি গেলে হাত বাড়াও।
এখন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা যে মাত্র হাতটা বাড়াইছে দেখে হাত খালি চলে যাইতেছে, লিফটের মতো যাইতেছে। আলী কো আমি ছাদের মধ্যে যে মূর্তিটারে ধরছি, লাউ শীতু নীলতু উফুকা সামায়ে, নবীর কাঁধ মোবারকে দাঁড়াইয়া 30 হাত উপরের কাবার ছাদের মূর্তি নয়, আমি আলী যদি চাইতাম আসমান 7 উপরে দইরা আমি টাইনা জমিনে নামাইতে পারতাম। আল্লাহু আকবার। মূর্তিরে নামাইছে, নামাইয়া আলীকে হুজুর মূর্তিটা নামাইছি, কিন্তু এটা বাংতাম কেমনে? আমার নবী কই এটার বাংতে লাঠি লুটি লাগতো না, আমি একটা কোরআনের আয়াত শিক্ষা দেই, তুমি এটা পড়ো। সুবহানাল্লাহ। আয়াতটাকে মুখস্থ করেন। ইসলামী ছাত্র সেনার মনোগ্রামের মধ্যে আয়াতে কোরআনিটা আছে। কি আয়াতটা? জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা, সত্য এসেছে বাতিল ফলাইছে। এই আয়াতটা যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তেলাওয়াত শুরু করছে, মোমের মধ্যে আগুন ধরাই দিলে যেমন গলতে গলতে ফেরা যায়, এই বিশাল মূর্তিটা গলতে গলতে মাটির সাথে মিশে গেছে। অতএব মূর্তি ভাঙতে আমি কইতেছি না, কোরআন ধরো, কোরআনের পথে শুরু করো, দেখবা বাতিল এমনিতেই। আমি জানতে চাই আমাদের দেশের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কি নাই? আরে মসজিদের মধ্যে কোরআন শরীফ আছে কি নাই? বাংলাদেশের ঘরে ঘরে কোরআন আছে, মসজিদে মসজিদে কোরআন আছে, কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোরআনের শাসন নাই। কি কোরআনের শাসন নাই? বস তো কি কথাটা ফাইনাল? আমার হাতে আর কয় মিনিট টাইম আছে? আমি দেখতে পাই আধা ঘন্টা। দেখছেন টাইম মুখস্থ আছে। ছাত্র হুজুরের আগে হিসাব রাখে কতক্ষণে ঘন্টা বাজবার বাড়ি যে ভাত খাইবে, কিন্তু ওস্তাদে ফরাইতে ফরাইতে ওস্তাদের খবর। এরকম ঘটনা আছে কিনা যখন? আপনারা কি কন, খানার দিকে মন নাকি ওয়াজের দিকে মন? আমার টাইম আছে আধা ঘন্টা, যদি আরো 2 মিনিট কম হয় না বেশি হয়, আপনারা রাজি আছেন কি না? কতক্ষণে রাজি আছেন? চমৎকার, মারহাবা, জোরে কেন কেন? আলোচনা কোন জায়গায় গেছে এখন? কবির মনোযোগ। এখন এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কয় দুনিয়াটা হইলো খেল তামাশা, ওয়ালাদারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহরে ডরায়, যারা মুত্তাকি ফরজগার, এর জন্য দুনিয়ার থেকে আখিরাতটা ভালো। আপনারা সকলে বলেন দুনিয়া বালা না আখিরাত বালা? কিন্তু এরপর আল্লাহ আফালা তাকিলুন, তোমরা কি বিষয়টা বুঝো না? আসলে তো মানুষ বুঝে না। যদি মানুষ আখিরাত বালা এই কথা বুঝতো, তাহলে দুনিয়ার কাজের চাইতে আখিরাতের ইবাদত বন্দেগীর কাজ কম করতো না, বেশি করতো। দলিল আপনারা খুঁজছিলেন মোটা হুজুর, মোটা ইমাম সাহেব আইছে, আমি ওনার নাম দিয়েছি মোটা হুজুর। আমার পরিচয় ফোন করে আমি বলতেছি ওমক, ওই যে মোটা হুজুরটা আপনার লগে গেছিলাম, নিজের পরিচয় দিতে দিছি মোটা হুজুর। এর বাড়িতে গত বছর গেছি, এই বছর মাহফিল রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার তাফসীর থেকে নিজে হাদিসটা বলছি। হযরত মালিক ইবনে দিনার এবং জাফর ইবনে সুলাইমান দুইজনে একদিন সফর শুরু করেছেন বিল বসরা। ইরাকের একটা প্রসিদ্ধ নগরী হলো বসরা। সকলে বলেন দুইজন আল্লাহর ওলি রওনা দিছে। শহরের নাম কি? 3 বার বলবো, শহরের নাম হলো বসরা। সকলে বলেন শহরটার নাম কি? আরেকবার বলি, শহরটার নাম হলো বসরা। সকলে বলেন তো শহরটার নাম কি? এটা কি দুজন মন্ত্রী রওনা দিছে নাকি আল্লাহর ওলি? একজন হলো মালিক ইবনে দিনার, আরেকজন হলো জাফর ইবনে সুলাইমান। ফাবাইনামা নাদুরু, এইভাবে দুজন চলতেছি, হঠাৎ করে দেখতেছি মারারনা বে কাসরিন, একটা বিশাল বিল্ডিং বাড়ির পাশ দিয়ে যাইতে যাইতে দেখছি ওয়া ইজাবে শাব বিন হাসানি, একটা সুন্দর যুবক, ইয়ামুরু বি বিনাইল কাসরি, এই বিশাল বাড়িটা বানানোর জন্য অর্ডার দিতে, এমনে কর, এমনে কর, এমনে লাগা, এমনে ফিটিং কর। এই যুবকরে দেখা এখন আল্লাহর ওলিরা ফাদাখালনা আলাইহি, আমরা দুজন গিয়া তার সামনে হাজির হইয়া আমরা কি করলাম? সালাম না। এই যুবকটার আমরা দুইজনে সালাম দিলাম। আমি জানতে চাই বড় হুজুর হইলে ছোটদেরকে কি সালাম দেওয়া যায় না? আমাদের দেশে এখন সালামের প্রচলন আগের থেকে কমছে না বাড়ছে? দেখি কোন দিকে বুঝা, 1 মিনিট
হ্যাঁ, কেউ কেউ বাড়ছে কেউ কমছে। আমি এবার আপনারে কই, মোবাইলটা রিংটোনটা বাজলে কান লইয়া কি কয়? আপনাদের বলেন বলে সালাম বাড়ছে, হেলো না বাড়ছে? বর্তমান প্রেক্ষাপটে কি সালাম বাড়ছে না হেলো বাড়ছে? কিন্তু কথা বলার শুরুতে কি বলেন? হেলো বলার কথা হাদিসে নাকি সালাম বলার কথা? কাল্লিমুন নাস, মানুষের সাথে কথা বলার আগে সালাম দাও, এরপরে কথা কও। এখন সালাম উঠে যাচ্ছে, হেলো হেলো কইতেছে, বাস দুজনে যাইয়া সালাম দিছে, যুবকে সালামের জবাব দিয়েছে। আমরা দেশে এখন কেউ সালাম দিলে জবাব দেয়, তবে মুখ ফুটাইয়া কয় না, না মাথা লাইরা কয়। এ কথা বলা ঠিক না? না, সালামের উত্তর জবাব দিয়ে দিতে হবে। আমি কিন্তু আচ্ছা ঠাস ঠাস কইতেছে, দাওয়াত কমবো না বাড়বো এটা আমার টেনশন নেই। মারহাবা জোরে খানা খানা। এখন সালামের জবাবটা লইছে ফারাদ্দাস সালাম, যুবকের সালামের জবাব দিছে। এরপরে কালা মালিক, মালিক ইবনে দিনারে ডাক দেয়া করতেছে যুবককে, কাম নাওয়াইতা আন তানফাকালা হাযাল কাসরা। এই যুবক, এই যে বিশাল বাড়ি লইছো, এই বাড়িতে কত টাকার বাজেট লইয়া কাম ধরছো? যুবকে কয় কি, ও বাবারে, মেআত ও আলফি দিনারি, আজ থেকে 1400 বছর আগের কাহিনী। এই যুবককে, হুজুর এই বাড়িটা বানাইবার জন্য আমার বাজেট হইল 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। সেই যুগের 1 লক্ষ টাকা হইলে তো হবিগঞ্জ টাউন পুরোটা কিনো আরো কিছু থাকতো। কি কথা বলে ঠিক না? এবার আল্লাহর ওলিয়ে যুবককে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তো তিনি হাজাল মাল, তুমি কি 1 লক্ষ টাকার বাড়িটা না বানাইয়া টাকাটা কি আমারে দিয়া দিবা? আমি তোমার লগে একটা চুক্তি করে দিমু, এই বাড়ির বিপরীতে তুমি বেহেশতের মধ্যে এর চেয়ে বড় একটা বাড়ি পাই। আমগো এখানে কোনজন রাজি হইব? আমিন সব রাজি হইব। এবারে খালি ক্ষেত কিনে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আমারও ওয়াজুল্লাহ আনতেছে। আল্লাহ বুঝুক। এই যুবকটা ডাক দিয়ে কয়, আপনি যদি এই দুনিয়ার বাড়ির থেকে আখিরাতে আরো ভালো বাড়ি পাবো এই কথা বলেন, বাড়িটা কোন কোয়ালিটির হবে? কোন এখন যে বাড়ি লাগাইতো সিমেন্ট সুরকি, বেহেশতের মধ্যে সিমেন্ট সুরকি নয়, এটার মধ্যে লাগাইবে মেশকো জাফরান ইয়াকুত পাথর। আল্লাহ বুঝুর হয় না? এই বাড়িটা যে কত বড় হবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ। দরজা কোনো আরএফএল হবে না, স্টিলের হবে না, সেগুন কাঠের হবে না। এই দরজার কি চমৎকার করে ডিজাইনের বর্ণনা দিচ্ছেন। এরপরে যুবক, হুজুর এই বাড়িটার থেকে যদি আখিরাতের বাড়িটার এমন সুন্দর কথা হয়, তাহলে কাগজে কলমে লেখা যদি সই করে চুক্তি করেন, তাহলে আপনার আমি 1 লক্ষ টাকা এই মুহূর্তে দিতে রাজি হয়ে গেলাম। এবার বলে আওয়াজ থাকলে জোরে কো আল্লাহু আকবার। উনি কয়, তাহলে কাম করো, কাগজ লো, কলম লো, কালি লো। কাগজ কলম আনছে, এটার মধ্যে লেখছে, কি লেখছে? সুম্মা কাতাবা বিসমিল্লাহির রাহমানির। এখন সিটির স্টার লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। লেখা কইতেছে, আল্লাহ এই বাড়িটার বদলায় যুবকের জন্য বেহেশতের থেকে একটা বাড়ির ওয়াদা করছিলাম, তুমি না খোদা কইছো ওলিরা চাইলে তুমি দাও, তো আমি তার পক্ষ হইয়া তোমার কাছে বাড়ির জন্য চুক্তি করলাম, তুমি খোদা ফোলারে বাড়িটি দিও, আমি টাকাটি লইলাম। সুবহানাল্লাহ। সংক্ষেপ টাকাটি লইয়া আইনা 1টা টাকা মুখও লইছে না, পকেটও লইছে না, গরিব গুনাহ দিনের কাজে মসজিদ মাদ্রাসা সব বিতরণ করে দিছেন। ফোলায় খালি কো আল্লাহ আখিরাত যদি ভালো হয় তো দুনিয়া তার কেড়ে থাকতাম, আমার তাড়াতাড়ি হে বাড়িটা তো লইয়া যাও। এই কথাটা করার পরে মা আতা আলা সাব্বে আর বাউনা লাইলা, এরপরে ফোলাটা মাত্র 40 দিন বাঁচছে, এরপরে ফোলাটা মরে গেছে। ফোলাকে আমার দুনিয়ার দরকার, আমার আখিরাতের দরকার। হাত্তা মাতা, এখন যখন ছেলেটা মরছে, ছেলেটা ওয়াসা ওসিয়ত করছে, আমার যখন কবরে দিবা তো কাফনের ভিতরে ওই যে মালিক ইবনে দিনারের চুক্তির কাগজটা, এটা আমার কাফনের ভিতরে বুকের উপর রাখতে আমার দাফন করবা। আল্লাহু আকবার। এখন ছেলের কবর দিয়ে দিছে, আর মালিক ইবনে দিনারে ওয়াজাদা মালিকুল লাইলাতা ওয়াফাতিহি কিতাবান, যে রাতে ছেলেটা মারা গেছে এই রাতে মসজিদে গিয়া তার ওই মেহরাবের মধ্যে যাইয়া দেখতেছে একটা কাগজ কইরা রইছে। ফা আখাযাহু, এই কাগজটা হাতে লইছে, ওয়া নাশারাহু, এরপরে কাগজটা খুলছে, খুললে দেখে এটার মধ্যে কালি সারা নুরানি হরফে লেখছে
কি লিখছে, হাযিহি বারাতুম মিনাল্লাহিল আজিজ ইলা মালিক ইবনে দিনার। চিঠি পাঠাইলাম আমি খোদা, প্রাপক হইলো মালিক ইবনে দিনার। তুমি যে যুবকের লগে চুক্তি করছো, ওই চুক্তির দায়িত্ব আমি আল্লাহ পূরণ করে ফোলারে বেহেশত দিছি। আর তুমি ওয়াদা করছো একটা বাড়ি, ও অফাইনা শাব্বাল কাসরা আল্লাযী দামানতাহু লাহু ওয়া জিয়াদাতা ৭০ দাফা। ফোলা যে বিশ্বাস কইরা তোমারে টাকা দিছে, তোমার ওয়াদাতে এক বাড়ি, আর আমি আল্লাহ খুশি হইয়া যুবকরে দিছে আরো অতিরিক্ত ৭০ বাড়ি। কয়টা হইছে? বর্তমান প্রেক্ষাপটে ওয়াজ করতে কইছে, কেডা কেডা একখানি খেত দিবেন আর এরকম একটা বেহেশত কিনবেন, হাত দেন। ফাইনাল বর্তমান প্রেক্ষাপট, আমাদের দুনিয়ার মধ্যে একটা ব্যারাম আসছিল, এটার নাম ছিল ভাইরাস। আমেরিকা, রাশিয়া, চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারা ওয়ার্ল্ড লকডাউন, প্লেন চলে না, গাড়ি চলে না। এই রোগটার নাম কইতে পারলে 10 টাকা পুরস্কার। কথা কয় না? খাইছে 10 টাকা করে দিলে তো আমার আজকের হাদিয়াই পাওয়ার হইতো না। হগলে কইতেছে এটার নাম কি? কি এই করোনা ভাইরাস যেমন নাকি ডেঞ্জার রোগ, সারা দেশের মধ্যে পাইকারি দরে চলেছিল। বর্তমান প্রেক্ষাপটে ওয়াদা দিছ, এই বর্তমানে বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা গুনার কাম ভাইরাস হইছে। এই ভাইরাস, এই গুনাটার নাম হলো গীবত। কথা কয়, এটার নাম কি? গীবত বুঝেননি? একজনের পিছে পিছে বদনামি কুটনামি করা, চা দোকানেও কয়, মসজিদেও কয়, স্টেজেও কয়, রাস্তায়ও কয়। এরপরে আমার কিতাবটার নাম হলো গীবত ও ছগলখড়ি মারাত্মক গুনাহ। আর আমার নবী মারাত্মক গুনার হাদিস ৬২টা হাদিস লিখেছি। আমার নবীকে আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, জিনা ব্যভিচার কত ডেঞ্জার, শুনলেই তো ঘৃণা লাগে। এই জিনার থেকে আমার নবী কয় গীবত আরো মারাত্মক গুনাহ। জিনা করলে তওবা করলে মাফ হয়, কিন্তু গীবত করলে তওবা করলে মাফ হয় না, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে হে মাফ না দেয়। কথা বল না, ঠিক না? এরপরে ছগলখড়ি কি জিনিস বুঝেন? আমি যে আজকে ওয়াজ করছি, দেখবেন যে এখানে অনেকে কইবে হুজুর ওয়াজটা ভালোই করছি, আরেকজন যাইয়া ফুসাইনা লাগাইবো যে ওয়াজ করা হের নাম না কি জানি কি, আর বক্তা পাইছিল না, হে সারা আর বক্তা আসিল না, টান টুন তো বালা দেয় না, এ ফুসাইনা লাগাইবো হের মধ্যে আমার মধ্যে। এরকম বেজাল্লা লোক আসিল যখন 2 মিনিট আমার টাইম দেন, খালি আমি একটা হাদিস বলছি। সেখান থেকে এক লোকে বাজারে বিক্রি করতে নিছে গোলাম। এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, আগের দিনে মানুষও বিক্রি হতো গোলাম। এখন বাজারে উঠাইয়া কইতেছে আমার গোলামের কাজকর্ম ভালো করে, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু একটা বদনামি আছে, তার একটা দোষ আছে। সেই দোষটা হইলো হে মানুষের গীবত করে। এক সদা করে বেটা আমার কাজের দরকার, গীবত করলে ছে করে আমার কি আছে? আমি গোলাম কিনবো, গোলাম কিনা বাড়িতে নিছে, কাজকর্ম ভালোই করে। কয়েক মাস যাওয়ার পরে গোলামের খাসলত বউরে ডাক্তার কয় কি জানেন? শুনছেন ম্যাডাম, আপনার জামাই যে আপনার এত মায়া করে, শাড়ি সুরি দেয়, এই সোনো পাউডার, আপনার জামাই কিন্তু তলে তলে আরেক মাইয়ার লগে প্রেম করে। বুঝাইতে পারছিল? এই বেটা তুই কি কর? আমার জামাই বুঝে আরেক বেটির লগে প্রেম করে। হ, বিশ্বাস করেন। তখন কি করতাম? আমি কিন্তু তাবিজতি জানি। আপনি যদি আজকে জামাইয়ে ঘুমাইলে পিছন থেকে কয়টা চুল কাটতে আমার ঘুমের মধ্যে থেকে আইনা দিতে পারেন, আমি এমন একটা তাবিজ করে দিব, আপনার জামাই খালি আপনার নামই কইব, আর কারণ নাম নতুন। বেটি কইটা তো একটা ভালো কথা। আচ্ছা ঠিক আছে বস। জামাইরে যাইয়া কয় কি শুনছেন, আপনি যে বউরে এত আদর করেন, সোনা গহনা কাপড় চোপড় কিনা দেন, আমি কিন্তু বাড়ির থেকে আপনি তো ব্যবসা করতে চলে যান, আমি দেখছি আপনি চলে যাওয়ার পর আপনার বউ কিন্তু আরেক ফোলার লগে প্রেম করে। কি বিশ্বাস না হলে আপনি শুনেন, আজকে রাত্রে কিন্তু ওই ফোলা সহ ষড়যন্ত্র করছে, আপনি রাত্রে ঘুমাইলে আপনারা জবাই করবেন। তো কি করেন? তো পরীক্ষা করতে হলে আপনি আজকে রাত্রে ঘুমের বান করে, চোখটা বন্ধ করে ঘুমের বান করে একটু শুইয়া থাকেন, দেখবেন যে আইবো ছুরি লইয়া। বেটা কয় আচ্ছা ঠিক আছে আমি টেস্ট করি। রাতে যখন বেটা খাইয়া টাইয়া এই বিছনাত গেছে, চোখটা বন্ধ করে ঘুমের বান করে একটা টান দিছে, যে ঘুমায় না ঘুমের বান। আমি বানাই এখন একদম রেকর্ড থেকে, আমি হাদিস না অনেক পরিশ্রম করে আমি কিতাবটা লিখছি। এখন বউয়ে কয় যা, এই যে টান দিছে চুল নয়, গলা কাটলে তো খবর হইতো না।
এই ছুরিকান লইয়া চুল কাটতে যেই মাত্র গেছে, বেটায় তো আসলে পুরা চোখ বন্ধ করছে না, আড়ে আড়ে চাইতেছে। বউয়ের ছুরিটা লইয়া পিছনে গেছে, খপ করে ধরে ছুরিটা বেডির গলার মধ্যে লাগাইয়া একটা টানজে দিছে, লগে লগে কাম। এই খবর সকালবেলায় গেছে বেটির বাপের বাড়িতে। শালা সমিন্দিরা কথা শুনে লাঠি বেন্দাজ লইয়া আইয়া ফিটারে ফিটা, জিন্দা না মরা। বউ গেছে, কথা কথা, বউ গেছে। এখন এই গ্রামের পোলা, এই গ্রামের মাইয়া, দোনো গ্রামে লাগবে মারামারি মারামারি মারামারি। দেশটা ধ্বংস হয়ে গেছে। এই বেজালটা লাগাইছে কেডা? কথা 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 কয় না, কেডা কেডা কেডা? এটার নাম হলো সগলখোর। এই ব্যারাম লাগাইয়া দেশটা খারাপ হইতো, আপনারা কি কেউ রাজি আছেন? তাহলে এই গীবত কইরা কইরা আমল নষ্ট করবেন, কেউ কি রাজি আছেন? আমি এতক্ষণ ওয়াজ করছি মাগনা, এখনো মাগনা, তবে বই কোনো মাগনা দিতাম না। কারণ এটা সাফাইতে আমার টাকা লাগছে, কাগজ কিনতে টাকা লাগছে, প্রিন্ট করতে টাকা লাগছে, বাইন্ডিং করতে টাকা লাগছে। এই আমার জীবনে অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমি প্রিন্সিপাল হয়েছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট, মাইয়ারা দুইটা ডাক্তার, এবার একটা অলরেডি 48তম গ্যাজেটেড অফিসার হয়ে গেছে। আমি আপনাদেরকে এই বইটা মরে গেলে যদি আমিও সোয়াব পাই, আর আপনারা সোয়াব লইয়া যদি কবরে যাইতে পারেন, মাত্র আমার হাদিয়া দিবেন 100 টাকা। আগামীকাল বিড়ি সিগারেট কে কিনবেন? হাত উঠান। একজনও নাই। এই বিড়ি সিগারেট টাকা দিয়ে কিতাব কেন এই মুহূর্তে কিনবেন? 100 টাকা দিয়ে কে কে আছেন? হাত উঠান। একজন। আল্লাহ। দুইজন। কিতাব দিব কে? আমিন সাহেব, হাফেজ সাহেব, এই কিতাব দিব। স্টেজের মধ্যেও দায়িত্ব দিন। আমি অনুরোধ করব, আমার জীবনে লিখতে লিখতে আমি এখন 23-24 নম্বর আইছি, আলহামদুলিল্লাহ। জোরে করে হায়াতুন নবী, আমার নবী কি মরে গেছে না হায়াতে আছে? লিখেছি রণাঙ্গনে নূর নবীর শান। এখন লাঠি দিয়ে দখল করতেছে আমার নবী রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে নবীজির কারামত সম্মান দিয়া, মুজিজা দিয়া মানুষকে আপন করছে। মারহাবা করো কেন কেন? এখান দিয়ে দুইজন উঠে তো, এখান দিয়ে দুইজন উঠে তো, জোয়ান দেখা কিতাবটা মাঠে দেওয়ার জন্য। একজন, আরেকজন, দুইজন, আরো দুইজন। আরে কিতাবটা মাঠে দিতে হয়, দুইজন উঠো না। কি দিবি? দুইজন পিচ্ছি না তো? ওই কিতাবটা কই দেন, মাঠে যাও, 60 জনের হাতে দেন। আমি অনুরোধ করব, আপনি দেখেন 1 নম্বরে কল। আমি যদি আজকে আপনারে বলি আমি মুজাহিদি, আপনারে সকাল বেলায় বাসার যাইয়া চা খাইতাম, পরোটা খাইতাম, নাস্তা করতাম, ডিম পরোটা নাস্তা মিলে যদি 100 টাকা যায়, আপনি কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এইভাবে আপনাদেরকে যদি বলি আমি মুজাহিদি, আপনার বাড়ির যাই নাস্তা খাইতাম, আপনারা কি রাজি নাই? এই মানুষগুলির কাছে আমার অনুরোধ, আমার খাওয়ার লাগতো না, আমি দোয়া করব এই কিতাবটা আপনারা কিনে বাড়ি নেন। মহিলাদের মধ্যে ব্যারামটা বেশি। তোমার কথা বলে আরে কথা হয় না, মহিলাদের মধ্যে ব্যারামটা। আমি অনুরোধ করবো, আপনি নিজে না পড়লো এটা নিয়ে আপনার বউরে দেন। হুজুর আমি বাস্তব কথা বলছি, আমার নবী মেরাজে যাইয়া বেহেশত দেখছে, দুজকও দেখছে। নবী যে আইয়া কয় আমি জাহান্নামের মধ্যে, দুজকের মধ্যে বেশি দেখছি মহিলা, নাকি এটা বানানো কথা? কি জন্য? মহিলারা কুটনামি বদনামি, এমনকি জামাইটাও কয়, অন্য জনের তো কয় কয়, জামাইটাও কয়, কয় কিনা জোর কর। আমি অনুরোধ করব এই কিতাবটা সকলে সংগ্রহ করবে। 100 টাকা দিয়া কিন্তু এখন বোয়াল মাছও কিনতে পারতেন না। যদি কিতাব শেষ হয়ে যায়, আমার ড্রাইভার পাশে আছে, ড্রাইভার খবর লো, শেষ হলে তুমি কিতাবটা আইনা দিও। अजमते मुस्तफा खदमते आला हजरत पेला मुस्तफा जाने रहमत पेला हम शमे